বা পকেটেই আছে, এই টাইম আগে ফোনায় বললো, এই টাইম আমরা কি করব? মসজিদে যাওয়ার পরে মোবাইলে সাইলেন্ট করে না কি করছে, তারপরে ফোনাইলো না তোমার মোবাইলের মধ্যে সাইলেন্ট করে দেয় ই ছেড়ে দেয়। এটা তো দিলে ভালো প্রশ্ন করছে একটা। যদি নামাজ পড়ার সময় যে সময় ফোন আয়, এই সময় আমি কি করা দরকার? ফোন তো বসে মোবাইল একটু ফাঁকে তুইছি বা পকেটেই আছে, এই টাইম আগে ফোনায় বললো, এই টাইম আমরা কি করব? এটা বুঝলাম যে হঠাৎ করে হয়ে গেছে গা, কিন্তু অন করুন কি নামাজের মধ্যে এমবুড়ে তো মোবাইল বাজদান হয়েছে। যদি আপনি 3 তসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এইটুকু টাইমের মধ্যে যদি আপনি অ্যাক্টিভিটি যদি বন্ধ করা হবেন তাহলে উত্তম। পকেটের ইস্তে মোবাইল আছে, এরকম করে টিভি দিলাম বন্ধ হয়ে গেল, খুবই উত্তম হইলো। ইস্তে আছে টিভি দিলাম বন্ধ হয়ে গেল, বা শেষ দেয় যাবার নিছি যাওয়ার টাইমে টিভি দিলাম বন্ধ হয়ে গেল। এই কামটা আমরা করা হারি। আর যদি না বন্ধ করা হলো, এর থেকে বেশি সময় লাগে, এই মোবাইল যদি ফাঁকে থাকে, রিংটনের ফলে খেয়াল করুন রাখবো যে রিংটন কোন রিংটন বাজতেছে। রিংটন তো যদি সিম্পল হয় তাহলে বাঁচতে থাকে, তাহলে বাঁচতে থাকে। আর আমরা যারা মুসল্লি আছে তাকে একটু ধৈর্য ধরা দরকার, ভুলবশত হয়ে গেছে। যদি আপনার রিংটন যদি অশ্লীল হয়, ভয়াবহ হয়, গানের সাউন্ডটাও খুব বেশি, মুসল্লি যারা আছে তাহলে তো একদম বিনাশ করে ফেল দিব। তখন কি করুন? তাহলে আপনার যদি এই ধরনের যদি অশ্লীল যদি রিংটন যদি অতিমাত্রা হয়ে যায়, বেশি হয়ে যায়, তার নামাজ ছাড়া ওই মোবাইলের বন্ধ করে না। এটা তো বুঝছি। তাহলে সালাম ফিরিয়া যে এই করে দিল, আবার ফের কিভাবে নামাজ একবার বন্ধ করে নামাজ